সত্যের জয় হলো। যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না। তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। মুখ্যমন্ত্রী যে হঠাৎ বলতে শুরু করলেন যে আমি রায় পাইয়ে দিয়েছি, রায় এনে দিয়েছি, যাতে চাকরি না যায় তার মতন ব্যবস্থা করে দিয়েছি। এই কোটি কোটি টাকা যে কোথা থেকে এসেছিল হিসেবটা দিন। যারা দুর্নীতি করেছে তাদেরকে মাথায় বসান। এটা মুখ্যমন্ত্রীর অপরাধ সত্ত্বেও কোর্ট শেষ বিবেচনায় যেহেতু যোগ্য ছেলে মেয়েদের অপরাধ নেই, তাদের চাকরি বহাল রাখার ব্যবস্থা করেছে।